মালা ধারণ, তুলসীর মালা। মা শব্দে আমাকে লা শব্দে ধারণ করা, যিনি গোবিন্দকে ধারণ করেছেন কণ্ঠে, বৃন্দা প্রেয়সী, গোবিন্দের অতি প্রেয়সী। তাহলে তুমি এত ভোগ দিচ্ছ, যদি তাতে তুলসী না থাকে, বিনা তুলসী গোবিন্দ বলে এক নাহি মানি, তাহলে তোমার এই দেহ পোষরা, আমি আগে একদিনও বলেছিলাম, এই দেহ পোষরাতে যদি তুলসী না থাকে, তাহলে এই যে তুমি যা দিয়ে গোবিন্দ সেবা করছো না, এক নাহি মানি। বললো আমি তো দিই, বলছে সবাই দেয়, তাহলে সেবা কি করে করি আমরা? এই নয়ন দ্বারা গোবিন্দ রূপ মাধুর্য দর্শন, বদন দ্বারা গোবিন্দ কীর্তন, কৃষ্ণ নাম কীর্তন, হরিনাম কীর্তন, কর্ণ দ্বারা কৃষ্ণ কথা শ্রবণ, হস্ত দ্বারা গোবিন্দ মন্দির মার্জন, পুষ্প চয়ন, মালা গাথা, তার সেবার দ্রব্য, চরণ দ্বারা তার ধামে আসা, মন্দিরে আসা, তীর্থে গমন, এই ভাগবত আসরে আসা, দেহ দ্বারা ভক্ত দেহকে আলিঙ্গন, এই দেহের প্রতিটা পশরা, থালায় যেমন তুমি প্রসাদে সাজিয়ে রেখেছো, প্রত্যেকটা এই দেহর পশরা গৌর গোবিন্দ সেবার জন্য। তাহলে সেই সেবাতে তুলসী নাই, তাহলে বিনা তুলসীতে কি করে গৌর গোবিন্দ ভোগ লাগবে বলো তো আমাকে? কখনো লাগতে পারে না। তাই যারা তুলসী এখনো মা গুরু পাদপদ্ম আশ্রয় করে ধারণ করনি, আজই ধারণ করবে। আর তুলসী গলাতে থাকলে, যমরাজের গলা আছে, যদি কারুর অঙ্গে মালা তিলক তুলসী থাকে, যমরাজ তাকে দূর থেকে প্রণাম করে, এ আমার প্রভুর লোক। আজকে যদি মনে করো এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর নিজের কোনো জন থাকে, আজকে দেখবে এখানকার কাউন্সিলর বা এখানে যারা আছে এমএলএ, তারা আপনাকে প্রণাম করে বলবে ভালো আছেন তো, ধন্যবাদ। কেন না? আপনি প্রধানমন্ত্রী বা পিএম এর নিজের লোক বা সিএম এর নিজের লোক, কাউন্সিলর বা যারা আছেন এখানে, তারা আপনাকে প্রণাম করবে। তাহলে আজকে যমরাজ না যমদূত এসে আপনাকে নমস্কার করবে মালা তিলক দর্শন করে, বলছে আমার অধিকারই নেই আপনাকে স্পর্শ করার, আপনাকে প্রণাম করে চলে যাবে। দেখো মালা তিলকের অনেক গুণ, সে অনেক কথা বলতে গেলে অনেক সময় লাগবে। যাই হোক, আমরা যে কথা বলছিলাম, তাহলে কি হলো না, মহাপ্রভু কি করলেন? সনাতন গোস্বামীকে জড়িয়ে ধরলেন। সেই সনাতন কি করলেন? 2 মাস ধরে, এবার সনাতনকে কেমন হচ্ছে বৈষ্ণবীয় বেশ 2 মাস ধরে শিক্ষা দিয়ে দান করলেন। এবার মহাপ্রভু বললেন, দেখো আমি এবার যাব কোথায় না, আমি এবার নীলাচলের উদ্দেশ্যে গমন করব। সনাতন, তুমি বৃন্দাবনের ব্রজের পথে রওনা হয়ে যাও। তোমার আগে শ্রীধর গোস্বামী, লোকনাথ গোস্বামী, ভূধর গোস্বামী, শ্রীজীব গোস্বামী, তাদেরকে আমি পাঠিয়েছি। তুমি কি করবে না, বৃন্দাবনে যাবে না, শুধু বৃন্দাবনে গিয়ে তুমি কি করবে না, তীর্থে গুলোকে সংস্কার করো আর গ্রন্থ রচনা করো। দেখো মা, এই যে আমরা আজকে আনন্দ করে নাচতে নাচতে বৃন্দাবনে যাই, তুমি জানো এই বৃন্দাবন কে আমাদেরকে দেখিয়েছিল? কিভাবে বৃন্দাবন আবিষ্কার হলো? কেউ জানো বৃন্দাবন কে আবিষ্কার করেছিল? আজকে যে আমরা বৃন্দাবনে ব্রজধামে যাই, এই বৃন্দাবন আবিষ্কার কে করেছিল? গুড, মহাপ্রভু। মহাপ্রভু এই বৃন্দাবন ধাম তিনি আবিষ্কার করেছিলেন ব্রজে গিয়ে। তারপরেই তো তিনি তার পরিকরদের ব্রজে ধামে পাঠালেন। তাই বললেন, যদি গোড়া না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম দেব, শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানো তো কে, গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, এ তিন ভুবনে এমন দয়াল নাই দেখি আর কোনো জন। আমাদের গৌর সুন্দর আমাদেরকে যে বৃন্দাবনকে আবিষ্কার করলেন, আমাদেরকে জানালেন, এই সেই অপ্রাকৃত ব্রজধাম, ব্রজভূমি। যাও তোমরা বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে লুপ্ত যে তীর্থগুলো সংস্কার করো, আর কি করবে না, গ্রন্থ আদি রচনা করো। এখন সনাতন গোস্বামী বৃন্দাবনে এসেছেন। সনাতন গোস্বামী বৃন্দাবনে এসে কি করছেন জানো? বৃন্দাবনে যমুনা পুলিনে সনাতন গোস্বামী বসে আছেন। একদিন বৃন্দাবনে বসি সনাতন করিতেছিলেন নাম, হেনকালে এক বিপ্র ব্রাহ্মণ আসি সনাতনের করিল প্রণাম। সনাতন বললেন, কে কে অমন করে আমার চরণে এসে পড়লে? বলেন, আমার নাম জীবন, বাসমন সেই বর্ধমান মানকর। বললেন, নিজ উন্নতি লাগি
শিব কাছে বর মাগি শিব পড়ে রাত্রি স্বপ্নে দর্শনে জানালেন, যাও বৃন্দাবনে আছে এক সনাতন, তার কাছে আছে যেন পরম ধনের উপায়। বললেন, যেন ঠাকুর আমার 6টি কন্যা, তাহলে আমি এতটা হতভাগ্য দরিদ্র ব্রাহ্মণ, নিজের সেই 6টি কন্যাকে বিবাহযোগ্য হওয়া সত্ত্বেও তাদেরকে বিবাহ দিতে পারছিলাম না। তাই আমি নিজের অর্থের জন্য আমি যখন সেই কাছে এলাম, তখন আমাকে স্বপ্নে জানালেন যে যাও বৃন্দাবনে আছেন এক নিষ্কিঞ্চন সনাতন, তার কাছে আছে যেন পরম ধনের উপায়। তাই আমি এসেছি আপনার কাছে সেই পরম ধন লাভ করবার জন্য। সনাতন একথা শ্রবণ করে বললেন, তুমি আমার কাছে ধনের জন্য এসেছো, কিন্তু আজ তো আমার কাছে কিছু নাই তোমাকে দেবার মতো। কিন্তু জানো ব্রাহ্মণ, একদিন আমার সব ছিল। কি ছিল না আমার? আমি হুসেন শাহের রাজমন্ত্রী ছিলাম। ওই 3 বিঘের উপর ওই প্রমোদ অট্টালিকা, প্রমোদ কুঞ্জ, সেই কুঞ্জে বিরাট 3 বিঘের উপর প্রমোদ কুঞ্জ, মানে কত বিরাট, 7 সহস্র স্বর্ণ মুদ্র, কত অলংকার, কত সুখের প্রাচুর্য, কি ছিল না আমার। কিন্তু আজ তো তোমাকে দেবার মতো আমার কাছে আর কিছু নাই বাকি। কি দেব আজ আমি তোমায়? হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণ, আমার মনে পড়েছে একদিন আমি যখন এই যমুনার পুলিন দিয়ে চলেছিলাম, এই যমুনার ঘাট দিয়ে, তখন আমি একটা পরশমণি কুড়িয়ে পেয়েছিলাম। আমি এই পরশমণি কুড়িয়ে পেয়ে ভাবলাম, এই পরশমণি এ তো আমার কোনো কাজে লাগবে না, আমার কোনো প্রয়োজন নাই। তাই আমি কি করেছি না, পায়ের আঙুল দিয়ে বালুকার মধ্যে ওখানে পুঁতে রেখেছি। যাও ব্রাহ্মণ যাও, দেখো ওইখানে আছে সেই পরশমণি, পরশ পাথরটি, তুমি নিয়ে নাও। যত খুশি লোহা সোনা করে নাও, অভাব আর দুঃখ কিছুই রবে না তোমার। সন্তান মনে মনে চিন্তা করছেন যে কি বলছেন, পরশমণি। ছুটে গেলেন বিপ্র ব্রাহ্মণ, গিয়ে ওখানে বালুকা গর্ত করতে পেলেন পরশমণি। অমনি তিনি তাকিয়ে দেখছেন, এই সেই মণি। হাতের বাতিলটাকে তিনি যে স্পর্শ করলেন, দেখতে দেখতে লোহার মাদুলিতে মুহূর্তের মধ্যে সোনার মাদুলিতে পরিণত হয়ে গেল। আজ ব্রাহ্মণ অবাক বিস্মিত নেত্রে তাকিয়ে রয়েছে সেই পরশ পাথরের দিকে। একবার পরশ পাথর দেখে, একবার নিজের হাতের সোনার মাদুলিটি দেখে। বলেন, এই পাথরের এত গুণ! অমনি ছুটে এলেন সনাতনের চরণে, এসে কেঁদে কেঁদে বললেন, কি ধনে তুমি হয়েছ ধনী? মণি রে মানো না মণি, তুমি যে ধনে হয়েছ ধনী, আমাকে সেই ধনের কিঞ্চিত মাত্র দাও। এই কথা বলে পরশমণিটাকে নিয়ে ছুঁড়ে যমুনার জলে ফেলে দিলেন। বললেন, তুমি কি ধনে হয়েছে ধনী? পরশমণির মতো এ হলো পরশমণি পেয়েও সনাতন গোস্বামী কখনো তাকে হাতে তোলেনি। কারণ ওই মণির প্রতি যদি তার কখনো আসক্তি হয়, আসক্তির বন্ধনে তিনি যদি বাধা করেন, তাই কখনো হাতে তিনি নেননি। পায়ের আঙুল দিয়ে গর্ত করে মাটির মধ্যে তিনি রেখে দিয়েছিলেন। তাই আজকে বিপ্র ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছেন যে এহেন পরশ মণির মতো মণি পেয়েও যিনি তাকে অবহেলা তাচ্ছিল্য করে মাটির মধ্যে গর্তে ফেলে রাখতে পারে, নিশ্চয়ই এর থেকে অনেক মহামূল্যবান রত্ন ধন আছে তার কাছে, নাহলে তো তিনি এ কাজ করতে কখনোই পারেন না। তাই বললেন সনাতন গোস্বামীর চরণ তলে এসে, তুমি কি ধনে হয়েছ ধনী? মণিরে মানো না মণি, তুমি যে ধনে হয়েছ ধনী, আমাকে সেই ধনের কিঞ্চিত মাত্র দাও। সনাতন গোস্বামী বললেন, হ্যাঁ বিপ্র, হ্যাঁ জানো, আমার কাছে এই মণির থেকে, এই পরশ পাথর থেকে আরেকটি দামি জিনিস আছে আমার কাছে, তুমি নেবে সে ধন? আর অনেক মূল্যবান ধন আছে, নেবে সেটা? সেটা কি জানো? সেটা হলো গৌরাঙ্গের 2টি চরণ, যার ধন সম্পদ সে যেন প্রকৃতি রসসার। তুমি নেবে ব্রাহ্মণ? অনেক ব্রাহ্মণ কি করলেন, দেখতে দেখতে সনাতনের পরশে দেখতে দেখতে মুহূর্তের মধ্যে শুদ্ধ বৈষ্ণবে পরিণত হয়ে গেলেন। যে ব্রাহ্মণ এসেছিলেন
তার 6টি কন্যাকে বিবাহ দেওয়ার জন্য, এতটা দরিদ্র ছিল অর্থ লাভের জন্য। আজকে দেখুন মুহূর্তের মধ্যে কি হলেন না, ব্রাহ্মণ বৈষ্ণবের পরশে মুহূর্তের মধ্যে তিনি পরম বৈষ্ণবে পরিণত হলেন। দেখো মা, এখানে একটা কথা আছে, একটা পরশ পাথর একটা লোহাকে সোনা করে দেয়, কিন্তু ওই সোনাটা আরেকটা লোহাকে সোনা করতে পারে না। কিন্তু একটা ব্রাহ্মণকে যখন একটা বৈষ্ণব বা কাউকে যখন বৈষ্ণব টাচ করে, স্পর্শ করে, কৃপা করে, তার চরণ কৃপা পাওয়া মাত্রই সে যখন দেখতে দেখতে পরম ভাগবতে পরম বৈষ্ণবে পরিণত হয়ে যায়, সে যখন অন্য কাউকে স্পর্শ করে তখন তার স্পর্শে সেও কিন্তু পরম বৈষ্ণবে পরিণত হয়ে যায়। সে আবার যাকে স্পর্শ করবে সে বৈষ্ণবে পরিণত হবে, এমন ভাবে সকলে পরম বৈষ্ণবে পরিণত হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। দেখো এই হচ্ছে বৈষ্ণবের পরম গুণ। তাহলে সেইরকম বললেন, বৈষ্ণব চিনিতে না রে দেবর শপথে। আজকে কি করলেন না, মহাপ্রভু আমার চলে গেলেন নীলাচলের উদ্দেশ্যে, আর সনাতন গোস্বামী বৃন্দাবনে এসে ভজন করতে শুরু করলেন। আমরা আজকে কি হলো জানো, আজকে আমাদের আস্বাদনের বিষয় ছিল রূপ সনাতনের সঙ্গে মহাপ্রভুর মিলন। দেখো আজকে সেই রূপ সনাতন সঙ্গে মহাপ্রভুর আজকে মিলন হলো, আজকে পরম আনন্দ হলো। আজকে আমাদের পাঠের যেখানে বিষয়বস্তু ছিল আমরা আজকে সেখানে এসে প্রবেশ করলাম। আজ সময় হয়ে গিয়েছে মা, আজকে এখানে ভাগবত কথার বিশ্রাম রাখছি। আগামীতে আবারও যদি তোমাদের মতো এমন ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী বাবাদের সান্নিধ্য লাভ হয়, শ্যাম সুন্দরের আবার হরিকথা হবে, ভাগবত কথা হবে। আগামীতে ভাগবত কথা বলবে আর বাসনা রেখে আজ এখানে ভাগবত কথা বিশ্রাম রাখছি। একবার জয়ের ধ্বনি দেবে, যার যত जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। जय हो जय हो जय हो।